এসো বৌমা। বাবা, হ্যাঁ? ঘটক যে সেদিন গেল, তারপরে আর কোনো খবর? না মা, আর তো কোনো সংবাদ এলো না। আচ্ছা, আর ঘটকের জন্য অপেক্ষা না করে আপনি একটু চেষ্টা করে রূপার বিয়েটা দিয়ে দিলে হয় না? বৌমা, কেন, ব্যাপার কি? না না, এমনি বলছিলাম আর কি। একটা ভালো ছেলে। সে তো সত্যি। তাছাড়া জন্ম মৃত্যু বিয়ে সবই তো আল্লাহর হাতে। কিন্তু আমি তো আমার মতো করে চেষ্টা করেই যাচ্ছি বৌমা। ধ্যাৎ, এত রাত হয়ে গেল, এখন আসছে না কেন? রূপা, ভাবি এখনো ঘুমাওনি? যে ভাবির যুবতী ননদ রাতের অন্ধকারে জাতকুল ভুলে প্রেম করতে বেরিয়ে যায়, সে ভাবির ঘুম আসে কি করে? আমাকে যেতেই হবে ভাবি। না, আমার চোখের সামনে এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না। তোমার দোহাই লাগে ভাবি, সুরজ আমার জন্য অপেক্ষা করছে। আমাকে যেতেই হবে, আমাকে যেতে দাও না। আচ্ছা রূপা, একটা সামান্য চুড়িয়ালার মধ্যে কি পেলে তুমি? এত না বোঝালাম তোমাকে। বোঝাবুঝি তো অনেক আগেই শেষ হয়ে গেছে ভাবি, এখন আর কিছু করার নেই। রূপা, ঘরে যাও। ভাবি, আমার হাত ছেড়ে দাও। রূপা! বৌমা, এত বড় সর্বনাশ হয়ে গেল আর তুমি চুপ করে থাকলে? এই বাড়িতে বউ করে এনে আমি এই সংসারের দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছিলাম, তার এই মর্যাদা দিলে? কাল সাপ বুকে ছোবল দিল, আমি কিছুই বুঝতে পারলাম না। ওর মা যদি আজ বেঁচে থাকতো, তাহলে হয়তো আমাকে এসব আজ সহ্য করতে হতো না। বাবা, ভাবি তো কোনো দোষ করেনি। যা বলার আমাকে বলো, যা করার আমি তো করেছি, আর আমি তো কোনো অন্যায় করিনি। বাবা, কেন বাবা? ভালোবাসি কি অন্যায়? ভালোবাসি কি অপরাধ? বৌমা, বৌমা তুমি ওকে থামতে বলো। ওকে নিয়ে ঘরে বন্দি করো, তা না হলে এই চৌধুরী বংশের মান ইজ্জত সব ধুলে মিশিয়ে দেবে। প্রয়োজন হলে ওর মুখে বিষ দিয়ে দাও। বাবা, ও কথা বলবেন না। ঘরে চলো। তোরা তোরা কোন বড় হুজুর? ভাবি দরজা খোলো, ভাবি দরজা খোলো। চুরিওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস! চৌধুরী বাড়ির মাথা থেকে হাত বাড়ায়! ওকে মেরো না, ওকে মেরো না, ওকে মেরো না। এই মারবো। ও দোষ করেনি, ওকে মেরো না। ওকে ছেড়ে দিও। ও কোনো দোষ করেনি। চুরিওয়ালার বাচ্চা, তোর এত বড় সাহস! তুই জমিদার বাড়িতে! বাবা, ওকে মেরো না বাবা, ওকে ছেড়ে দাও বাবা। তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির দিকে হাত বাড়াস? আর কোনদিন যদি তোর ছায়া গ্রামের ত্রিশূলে পড়ে, তোকে আমি জানে বের ফেলবো। আর আমার মেয়ের দিকে যদি তুই হাত বাড়াস কিংবা চোখ তুলে তাকাস, তোর চোখ আমি উপড়ে ফেলবো। যা, এবারের মতো মাফ করে দিলাম। আমার চুপ, বেরো। ওঠ মা, কিছু মুখে দে। তুই খাসনি বলে বাড়ির লোক সবাই সারাদিন না খেয়ে আছে। ওঠ মা, তোর জন্মের পর আমি কোনোদিন তোর গায়ে হাত তুলিনি। কত দুঃখে, কত কষ্টে বাবা মা তার সন্তানের গায়ে হাত তোলে, সেটা তুই বুঝবি না মা। যেদিন তুই সন্তানের মা হবি, সেদিন বুঝবি। ওঠ মা, আমাকে আর শাস্তি দিস না মা।
হাসাই মরলো নাকি? আরে ওই আমরা এখনো আসস তাইলে? 2 দিন ধরে তো ঘরে চুলা জ্বলে নাই, নাওয়া খাওয়া সব বন্ধ, ব্যবসা তো লাটে উঠছে। এইভাবে দিন চলবো কেমনে? দোস্ত, আমার কিচ্ছু ভাল লাগে না। আমার এদের আর কিছু হইব না দোস্ত, হইব না। দেখো দোস্ত, মেয়ে মানুষে তুমি আমার থেকে বেশি চিনো না। যে রূপা বেগমের জন্য তুমি অনশন করে মরতাছো, 2 দিন পরে দেখবা সেই রূপা বেগমের বিয়া হইয়া গেলে উনি স্বামীর গলা জড়াইয়া ধইরা বলতেছে, তুমি আমার স্বামী, তোমাকে আমি ভালোবাসি, তোমার চরণে আমার জীবন মরণ। আর যদি কখনো ভাগ্য চক্রে তোমার সঙ্গে দেখা হইয়া যায়, দেখবা উনি একটা ভেটকি দিয়া চলে গেছে। না না না, আমি বিশ্বাস করি না। আমার রূপা এমন করতে পারে না। রূপা আমার, শুধু আমার। একটা থাবড়া দিয়া দাঁতগুলি ফালাই দোস্ত। যার জন্য মরতে যাইতাছস, যাইয়া দেখ সেই রূপা পোলাও কর্মা খাইয়া দেই দেই করে নাচা বেড়াইতাছে। সুরজ ভাই খাইয়ালো, চাচার বাড়ি থেকে খাওয়ান আনছি। না। তাড়াতাড়ি খা। আমি খাবো না। তাড়াতাড়ি খাইয়ালো, কিপটা হালাই খাওয়াইতাছে। কিছু কইলি? কইলাম যে, না কইলাম পেটটা ভই গেল। হ্যাঁ হ্যাঁ, 2 দিন ধরে খায় নাই, জলদি খাওন দে। না খাও ভাই খাও। ওই ছোট লোকের বাচ্চার সাহস হয় কি করে আমার বোনের দিকে হাত বাড়ানোর? বাবা, তুমি ওর মাথাটা গুলি করে উড়িয়ে দিতে পারলে না? পারতাম, অনেক কিছু পারতাম, কিন্তু মেয়ের দুর্নাম আর বংশের ইজ্জতের কথা ভেবেই। রূপাকে আদর দিয়ে তুমি আজ এই জায়গায় নিয়ে এসছো। যখন যা চেয়েছে তুমি তাই দিয়েছো, কোনো কিছু বারণ করনি। জয়, থামো তো। পুরনো কাসন্দি ঘাটলে এখন কোনো লাভ হবে না। এখন যা সমস্যা দাঁড়িয়েছে, মাথা ঠান্ডা করে ভাবো কি করা যায়। কিন্তু আমার মাথায় তো কিছুই আসছে না। বাবা, যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো পাত্র দেখে রূপার বিয়ে দিয়ে দাও। দেখো ভাগ্নে, জোর করে কিছু করলে এতে বিপরীত হতে পারে। তুলা ভাই, হ্যাঁ? আমি বরং রূপাকে আমার কাছে নিয়ে যাই। এই দূরে থাকলে, মানে ওদের মধ্যে দেখা সাক্ষাৎ না হলে ব্যাপারটা তো থিতিয়ে যেতে পারে। বেশ, তাই করো। তুমি বরং ওকে তোমার কাছে নিয়ে যাও। না মামা না, আমি কোথাও যাব না। এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না। মামা, ওরা সুরজকে মেরেছে মামা। আমি সুরজকে ছেড়ে কোথাও যাব না। আমি জানি মা, আমি সব জানি। তোর বাবা ভাই এখন ভীষণ রেগে আছে। হ্যাঁ, এখন ওরা কোনো কিছুই বুঝতে চাইবে না। হ্যাঁ মা, তুই আমার সঙ্গে কদিন গিয়ে থাকবি, চল। তারপর আমি পরে এসে বরং ওদের বুঝিয়ে রাজি করাবো। তোর বাবা তোকে কদিন না দেখলেই দেখবি নরম হয়ে যাবে। মামা। হ্যাঁ মা, তুই আমার উপর বিশ্বাস রাখ। এই যে বৌমা, মামা কিছু বলবেন? কি আর বলবো বলো, এই মা আমার মেয়েটার দিকে তোমরা কোনো খেয়াল রাখো না। শোন রে মা, তুই তাড়াতাড়ি তৈরি হ, গুছিয়ে নে। আমরা বেলা থাকতে থাকতে বেরিয়ে পড়বো। আমি যাই, আমাকে তো আবার সব দিকটাই দেখতে হবে। ভাবি, আমি যাচ্ছি। তুমি সুরজকে একটা খবর দেবে? আমি মামার সাথে যাচ্ছি। মামা বলেছে সব ঠিক হয়ে যাবে। ও যেন আমাকে ভুল না বুঝে। সুরজ ভাই, কি রে রত্না, কি হয়েছে? রূপাবু চলে যাইতেছে। কোথায়? মামা ওর ভাইয়ের সাথে শহরে যাইতেছে। আমার মনে হয় ওরা ওর শহরে নিয়ে বিয়া দিয়ে দিব।